হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। আজকের ভিডিওটা আমি সন্ধ্যাবেলার থেকেই স্টার্ট করছি, কারণ সব সময় তো আর এক জিনিস দেখতে ভালো লাগে না, তাই না? কারোরই ভালো লাগে না, তোমারও ভালো লাগে না, আমারও ভালো লাগে না। তাই ভাবলাম আজ আর সকালের ভিডিওটা দেবো না, আজ বিকাল থেকেই ভিডিওটা স্টার্ট করি। এদিকে দেখো, তোমাদের দাদাভাই আম মাখা করেছিল। আজকে আর আমি আম মাখা করিনি, জানো তো, ওই আম মাখা করে আমাকে খাইয়েছে। আমের ছবিটা দেখে কার কার লোভ লাগছিল একটু বলো তো আমাকে। আমার তো এখন এডিট করতে করতেই মনে হচ্ছে মুখ দিয়ে জল চলে আসছে। দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে এর ফাঁকে আমার জামা প্যান্টগুলোও তোলা হয়ে গেল। কি বানিয়েছিস ওটা? মাথায় চুল চুল আর সামনে দুটো কি লক্স? দেখি একটু দেখা দেখা ভালো করে। হাঁপিয়ে গেছে গো আমার বাবাটা। যাও 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 যাও, ঠাম্মার সঙ্গে ঘুরে আসো, যাও পুকুর পাড় থেকে ঘুরে আসো, হাওয়া দিচ্ছে, যাও। পিসি বাড়ি না, পুকুর পাড় থেকে ঘুরে আসো, যাও। তারপরে এসে পিসি বাড়ি যাবো, যাও। ঠিক আছে, পুকুর পাড় থেকে এসে পিসি বাড়ি যাবো। যাও। নিচ থেকে যখন ওপরে চলে এসেছি তখন মাথায় এসেছে যে জল তো আনা হলো না, গাছে কীভাবে জল দেবো, জল তো লাগবে। তখন ওপর থেকে আবার মেয়েকে ডাক দিয়ে বললাম, বাবা একটু জল এনে দে আমাকে, আমি গাছগুলোতে একটু জল দিয়ে নিই। তো মেয়ে তাই জন্য এনে দিল। তো এদিকে দেখো বন্ধুরা, আমি সন্ধ্যা দিতে বসে পড়েছি। আর এর ওপরে ঠাকুর ঘরে জানো তো প্রচণ্ড গরম, প্রচণ্ড। তিনতলায় যেহেতু ঠাকুর ঘর, প্রচণ্ড গরম হয়। পুজো দিতে যাই আর সন্ধ্যা দিতে যাই, পুরো একেবারে ঘেমে জল হয়ে যাই। আজকে জানো তো, তোমাদের দাদাভাই গেছে আবার দীঘা। বর বাড়িতে না থাকলে যেন ঘরটা যেন একদম খালি খালি লাগে, কোনো কিছুই আর ভালো লাগে না, কিছুতেই মন বসে না। আজকে ভেবেছি রাতে একটু তরকারি করব। রুটি তো প্রত্যেক দিনই হয়, আর তরকারি কোনো না কোনো থেকেই যায়। আর আজকে কোনো তরকারি নেই বলে ভেবেছি একটু তরকারি করব। তো দেখো, এই যে কাটাকাটি করতে বসে পড়েছি। ফ্রিজটা খুলে দেখলাম কোনো সবজি নেই। কি আর করব, রয়েছে দুটো পটল আর কটা আলু। তাই ভাবলাম চলো এই দুটো দিয়ে দুটো ঝিরে ঝিরি করে কেটে একটা তরকারি বানানো যাক রুটি খাওয়ার জন্য। এই দেখো, আমার সবজিগুলো কাটা কমপ্লিট হয়ে গেছে। তো চলো তরকারিটা করে নিই। লঙ্কা, পাঁচফোড়ন, আদা সম্বরা দিয়েই আমি তরকারিটা করে ফেললাম। খেতে কিন্তু বেশ হয়েছিল জানো তো, রুটি দিয়ে খাওয়ার জন্য বেস্ট তরকারিটা। আমি আবার যে কোনো তরকারিতে কোনটার সঙ্গে কোনটা খাপ খাবে সেরকম ভেবেচিন্তে তরকারিটা করি না, বা ফোড়নও দিই না। আমি যে কোনো কিছু ফোড়ন দিয়ে দিই, দেখে নিই যে ভালোই হয় তরকারি খেতে। আমার মতন এরকম কে করো অবশ্যই আমাকে জানিও কমেন্ট করে। পাশের গ্যাসে দেখো একটা ডিম সিদ্ধ করে নিচ্ছি। মাকে জিজ্ঞাসা করলাম খাবে নাকি, তো মা বললো খাবে না, তাই জন্য আমি আমারটাই করে নিলাম। আর মেয়ের জন্য মাছের তরকারি রয়েছে, ওকে ওটা দিয়েই ভাত খাইয়ে দেবো। তো বন্ধুরা, এখন বাজে রাত 11:30। তো এখন শুয়ে পড়বো। ওই যে বললাম তোমাদের দাদাভাই নেই, 11টা 11:30 মধ্যেই শুয়ে পড়া হয়ে যায়। তোমাদের দাদাভাই থাকলে একটু দেরি হয়। তো চলো আমি ভিডিওটা এখানেই শেষ করব। টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।